সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন বাংলাদেশি রয়েছে। নিহত বাংলাদেশিদের মধ্যে ৯ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বাকি ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও। তবে তাৎক্ষণিকভাবে মোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। রোববার রিয়াদে অগ্নিকাণ্ড হয়। আগুনের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয় শোক জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সৌদি আরবের সোফা কারখানায় নিহত ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, ৭ জনের বাড়ি নওগাঁয়, তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা? আরেকটি বিষয় জানাবেন, ১৭ জনের মধ্যে ১২ জন আমরা জেনেছি বাংলাদেশি রয়েছে। বাকি যারা রয়েছে তারাও কি বাংলাদেশি হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা? জেলা প্রশাসন সূত্রে আপনি আর কি খবর পেয়েছেন জানাবেন বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সন্ধ্যার পর থেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে নানান রকম খবর আসছিল, কিন্তু একটু আগে আমরা আত্রাই উপজেলার অর্থাৎ নওগাঁ জেলার আত্রাই উপজেলার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন মনিরুজ্জামান, তার সঙ্গে কথা হয়েছে। তিনি সর্বশেষ নিশ্চিত করেছেন যে ৯ জনের পরিচয় তারা আসলে শনাক্ত হতে পেরেছেন। অর্থাৎ এই ৯ জনের গ্রাম শনাক্ত হওয়া গেছে। কোন কোন গ্রামের আমি যদি একটু গ্রামগুলোর নাম বলি, আত্রাই উপজেলার যে গন্ডগোহালি গ্রাম নামে একটি গ্রাম আছে, সেইখানকার ৪ জনের কথা বলা হচ্ছে বিশা ইউনিয়ন, এই ইউনিয়নের ৪ জনের কথা বলা হচ্ছে এবং পারকাশুন্দি নামে একটি গ্রামের কথা বলা হচ্ছে। সেইখানকার একজন যুবক তিনি কিন্তু নিহত হয়েছেন বলেই পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে। এমনটাই কিন্তু মনিরুজ্জামান যিনি ইউনো আছেন তিনি আসলে বলেছেন। এই ৯ জনের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। তিনি আসলে বলতে পেরেছেন তারা হলেন উপজেলার দুবাই নামে একটি গ্রাম আছে, সেখানকার শুভ নামে একজন যুবক। উদনপই নামে একটি গ্রাম আছে, সেখানকার ফরিদ নামে একটি যুবকের কথা বলেছেন। গন্ডগোহালি গ্রামের ৪ জনের কথা বলা হয়েছে, সুমন, কলিমুল্লাহ, মোহন এবং রুবেল। বলা হচ্ছে যে পরিবারে বরাত দিয়ে যে সৌদি আরবের সময় বিকেলের দিকে ঠিক আসলে যে রিয়াদের যেই সোফা কারখানার কথা বলা হচ্ছে সেইখানে তারা সহ মোট ১৭ জন বাংলাদেশি তারা আসলে সেখানে কাজ করতেন। হঠাৎ করেই সেখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু আসলে কিভাবে সেটি ঘটলো, শর্ট সার্কিট থেকে অথবা অন্য কোনো কারণে ঘটেছে কিনা সেটি আসলে জানাতে পারেননি। তবে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই সেইখানে আসলে স্থানীয় যারা প্রশাসনের লোকজন আছেন তারা আসলে সেখানে ছুটে যান এবং তাদেরকে কিন্তু স্থানীয় যে হাসপাতাল আছে সেইখানে নিয়ে যান এবং হাসপাতালে নেবার পরে এই ৯ জনের কথা প্রথমে নিশ্চিত করে সেই হাসপাতাল কর্তৃপক্ষ যে তারা আসলে বেঁচে নেই, তারা মারা গেছেন এবং তারা ৯ জনই বাংলাদেশি। পরে আসলে আমরা এখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানতে পারি যে এই ৯ জন তারা আসলে নওগাঁর আত্রাই উপজেলার। এবং এখানকার ইউনো তিনি বলেছেন যে এই হতাহতের যে সংখ্যা সেটি কিন্তু আরও খানিকটা বাড়তে পারে, এমনটাই শঙ্কার কথা তিনি বলেছেন। যদিও আপনি জানেন যে এই আত্রাই উপজেলা একদমই প্রত্যন্ত গ্রাম, যার কারণেই এই রাতের বেলায় প্রত্যেকটি গ্রামে গিয়ে খোঁজখবর নেয় এটি প্রশাসন, সংবাদ মাধ্যম কিংবা অন্যান্য যারা কাজ করছে গোয়েন্দা সংস্থা, তাদের সকলের জন্যই এটি একটি দুরূহ কাজ। তারপরে প্রশাসন যেটি বলেছে যে আরও খানিকক্ষণ পরে হয়তো একদমই শতভাগ নিশ্চিত করে তারা বলতে পারবেন যে সেই রিয়াদে এখন পর্যন্ত বাংলাদেশে আসলে কতজন মারা গেছে। আমরা যতটুকু জানতে পারছি যে নাটোরের ২ জন কথা শুনতে পেরেছি, অর্থাৎ নাটোর এবং নওগাঁর যে শেষ সীমান্ত সেইখানকার ২ জন যুবক তারাও আসলে মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সেইখানকার যারা চ্যানেল 24 যিনি করেসপন্ডেন্ট আছেন দেবাশিস সরকার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেইখানকার ২ জনের কথা তিনি বলেছেন। অর্থাৎ ৯ জন নওগাঁর এবং ২ জন নাটোরের হলে মোট ১২ জনের কথা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। তবে সেই সংখ্যাটা আরও খানিকটা বাড়তে পারে কিন্তু বলা হচ্ছে। তবে যেহেতু রাত গভীর হচ্ছে, প্রশাসন আসলে কতটুকু সেই পরিবারগুলো থেকে খোঁজখবর নিতে পারবে সেটি এখন দেখার বিষয়। নিশ্চয়ই আমরা পরবর্তী খবরগুলোতে আপনাদেরকে সবশেষ খবর জানিয়ে দেব। জি, ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।